ডুকলি, উদয়পুর, কমলপুরে গেরুয়া বাহিনীর ব্যাপক সন্ত্রাসে অতিষ্ঠ সাধারণ মানুষ। সূর্যমণি নগরে রাতভর চলে ব্যাপক সন্ত্রাস, আহত বেশ কয়েকজন, অভিযোগ সিপিএম এর। রবিবার ডুকলি মহকুমা এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে মিছিল সংঘটিত হয়। এদিন মিছিলটি সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের হাপানিয়া ইডিনগর সড়ক পরিক্রমা করে মিছিল ওএনজিসি এলাকায় কিছুটা এগোতেই হাপানিয়ার একটি ক্লাবের সামনে আক্রান্ত হয় প্রবীর সরকার ও সুমন দেব। পুলিশের সামনেই হামলা চলে। বামপন্থী মানুষ সমস্ত ভয়ভীতি উপেক্ষা করেই মিছিলে অংশগ্রহণ করেন। অভিযোগ, মিছিল শেষ হতেই সূর্যমণি বিধানসভা এলাকা জুড়ে রাতভর ব্যাপক সন্ত্রাস চালানো হয়। মিছিলে যোগ দেওয়ার অপরাধে রাত 8টার পর থেকে বাইক গাড়ি নিয়ে বাছাই করে বাড়িঘরে একের পর এক হুমকি আক্রমণ চালানো হয়। ডিএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ করেন, বিজেপি দুর্বৃত্তদের আক্রমণে যুবনেতা অরিন্দম বিশ্বাস, সুশান্ত চৌধুরী, শ্যামল রায়, ছাত্র নেতা বিশাল দাসের বাড়িতে আক্রমণ চালায়। রানীর খামার এলাকায় প্রদীপ মজুমদার নামে এক শিক্ষক ও তার স্ত্রী অঙ্গনারী কর্মী শুক্লা মজুমদারকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ ও ভাঙচুর করা হয়। দুজনেই বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। বাম প্রার্থীর সমর্থনে মিছিলে যোগ দিয়ে আক্রান্ত হয় পার্টির বনকুমারী অঞ্চল সদস্য প্রদ্যোৎ দাস। হামলা চলে আমতলী এলাকার বাম যুব সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুশান্ত চৌধুরীর বাড়িতে। ভাঙচুর করা হয় দরজা জানালা সহ আসবাবপত্র। হাসপাতাল চৌমুহনীর ব্যবসায়ী দেবু চৌধুরীকেও মারধর করা হয়। প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 10-12 জন আয়া দুইটা আমি ওই খাটের উপর বসে খাটের আমি এমনি কিছু আমাদের উঠটা বুকে ফিডে লাগতে খুশে। যারা মারছে ওরা কারা? একজন হইল মুকেশ মজুমদার, বাবার নাম হইল রাধাকৃষ্ণ মজুমদার, আর একজন হইল এই অজিত সরকার। বুঝতেছে এই তুই সিপিএম মিছিলে গেছ, মানে মুখ খারাপ করে বুঝতেছে। আপনি কি সিপিএম এর সমর্থক? আমি এমনিতে টিচার। এই হামলাটা কি রাজনৈতিক বলে বলছেন আপনি? এদিন বাইক বাহিনীর তাণ্ডব চলে কমলপুরের হালহালি বাজারে উদয়পুরে সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন পার্টির উদয়পুর মধ্য অঞ্চল কমিটির প্রবীণ সদস্য বরদা দাস সর্দার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।